আল্লাহর খাঁটি আশিক বান্দারা আল্লাহ তাআলাকে খুঁজে, সিজদা যায় আল্লাহকে খুঁজে, রুকুতে যায় আল্লাহকে খুঁজে, কোরআন পড়ে আল্লাহকে খুঁজে। যে আল্লাহর জন্য এত কিছু করি, যে আল্লাহর জন্য পর্দা করি, যে আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে অজু, বড় কষ্টের ব্যাপার, ঠান্ডা পানি দিয়ে অজু করে আরামের ঘুমটাকে হারাম করে দুনিয়ার সব মানুষ ঘুমায়, ফজর নামাজ জামাতের সাথে আদায় করে। যে মাওলাকে দেখার জন্য কত জায়গা গেছে, কত চরমনাই সারসিনা গেছে, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তাবলিগের ময়দানে যায়, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কোরআন হাদিসের মজমায় যায়, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর ঘ্রাণটা পাওয়ার জন্য দুনিয়ার কত জায়গা ছোটাছুটি করছে। শেষ হবে যখন আল্লাহর বান্দা কালো ওই কাবা ঘরের মধ্যে যায়, বান্দার কাছে কেমন যেন মনে হয় আমার মাওলার নিদর্শন কেমন যেন এই ঘরকে বেষ্টন করে রেখেছি। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাত ভর করি। আমার আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়। মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মক্কা নগরীর ভালোবাসা বান্দা তোমার ভিতরে থাকতে হবে। ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين.
وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला আমি জারি প্রেমেতে পাগল সে তো মাদিনা আমি জারি প্রেমেতে পাগল সে তো মাদিনা প্রেমানলে ডুবে মরি প্রেমানলে ডুবে মরি ওহে রব্বানা আমি জানি প্রেমেতে পাগল সে তো মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। एक ही सफ में खड़े हो गए महमूद आया, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक के दरबारे लाखों कोटि गुण शुक्र ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও আপনাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে অপেক্ষা করে আল্লাহর ঘর, রহমতের ঘর মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শ্রবণ করার জন্য যে রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন, সে রব্বে কাবার দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজ ও তার তাৎপর্য। হজ এবং তার তাৎপর্য। মাসটি হচ্ছে আরবি মাস অনুযায়ী যুলকদ। তার অতীতের মাস ছিল কি শাওয়াল, শাওয়াল, জিলকদ, আবার কি জিলহজ। হজ ইসলামী বিধিবিধানের মধ্য হতে একটি ফরজ বিধান। কি বিধান? ইসলামের ভিত্তি কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটির কোনো একটি যদি কোনো মানুষ বিশ্বাস না করে, বেঈমান, বিশ্বাস যদি না করে সে কাফের হয়ে যাবে, তাকে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। আর এই পাঁচটির কোনো একটি যদি কোনো মানুষ বিশ্বাস করে ঠিক, কিন্তু পালন করে না, শক্তি সামর্থ্য সব কিছু থাকা সত্ত্বেও কি করে না? আদায় করে না, তাহলে তার কবিরা গুনাহ হয়। কি হয়? বড় গুনাহ। যে গুনার জন্য বান্দাকে খাঁটি দিলে তওবা করতে হয়, খাঁটি দিলে তওবা যতক্ষণ পর্যন্ত না হবে বান্দার ইবাদতে কি হবে না? কবুল হবে না। যে জিনিসের জন্য তওবা করবে, যে গুনাহের জন্য তওবা করবে, তওবার পদ্ধতি হচ্ছে আমার অতীতের যে ভুল হয়েছে সে ভুল আমি সামনে করব না, এই চিন্তা ভাবনা থেকে তওবা করলে তওবা কবুল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করো আল্লাহ তাআলার কাছে, এমন তওবা যেটা উত্তম তওবা, যেই তওবার উপর আর কোনো তওবা হতে পারে না। হজ, হজ কাদের উপর ফরজ? বলে সর্বপ্রথম হজটা ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। মুসলমান, শুধু তাই হলে চলবে না, মুসলমান বালেগা নারী, বালেগ পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ, যাদের ওপরে নামাজ বিভিন্ন বিধিবিধান, ফরজ বিধিবিধান কি হয়েছে? ফরজ আরোপিত হয়েছে,
তাদের ওপরেই হজটা ফরজ। কখন? সর্বোপরি কথা হচ্ছে হজের জন্য নির্দিষ্ট কোনো মালের সম্পদের মালিক হতে হয় না। তাহলে কি হজটা ফরজ হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি তার গৃহ থেকে বাহির হয়ে হজের উদ্দেশ্যে হজ করতে গেলে আবার সেই জায়গায় হজ করে বাড়িতে আসে। এই মধ্যবর্তী সময়, যাওয়া আসা মধ্যবর্তী সময়ের ভিতরে যত প্রয়োজনাদি আছে, যত সকল প্রয়োজনাদি মিটানোর তৌফিক যদি তার থাকে এবং পরিবার যে রেখে গেছে তার এই চলে যাওয়াতে পরিবারের রিজিকের উপর কোনো বাটা আসবে না, নিশ্চিন্তে পরিবার থাকতে পারবে, চলাফেরা পরিবারের সমস্যা হবে না। এমন ব্যক্তি যদি পরিবারকে রেখে গেলে হজের মাস, 1.5 মাস, 1 মাস, 2 মাস হোক, যে সময়টা মক্কা মদিনাতে কাটাবে হজের উদ্দেশ্যে যাওয়া আসা মধ্যবর্তী সময়ের ভিতরে তার নিত্য যত প্রয়োজনগুলো আছে ও প্রয়োজনগুলো মেটানোর সামর্থ্য থাকতে হবে এবং এর ভিতরে যতটুকু সময় সে হজের উদ্দেশ্যে অতিবাহিত করবে এর ভিতরে তার পরিবার চলতে কোনো হিমচিম খাবে কিনা সেদিকেও রক্ষণাবেক্ষণ করতে হবে। সব কিছু যদি ঠিক থাকে বলে তবে তোমার উপর কি হজ, জোরে বলেন, তবে তোমার উপরে কি হজটা ফরজ। তবে তোমার আর্থিক যে টাকা পয়সা উপার্জন এটা সর্বোচ্চ লেভেলের হালাল হতে হবে। কি হতে হবে? হালাল। হালাল মানে কি? হালাল মানে অর্থাৎ যেটাতে হারামের কোনো স্পর্শতা নেই। হারামের, আমার নিজের টাকা, এটা কার টাকা? এটা একটা টাকাও মানুষের হক নেই। আমার নিজের উপার্জিত হালাল বৈধ টাকা, ওই টাকা দিয়ে হজ বান্দা আদায় করতে হবে। তাহলে বোঝা গেছে হজ কাদের উপর ফরজ? সর্বপ্রথম মুসলমান হওয়া এবং প্রাপ্তবয়স্ক পুরুষ নারী হওয়া। তারপরে এমন প্রয়োজন, এতটুকু প্রয়োজনই হাজত তার ভিতরে থাকা, আর্থিক সামর্থ্য থাকা, হজে যাওয়া আসা এবং মধ্যবর্তী সময় অতিবাহিত হওয়া সম্পূর্ণ প্রয়োজন মিটাতে পারে সে তৌফিক থাকা, তার মাঝখানে পরিবার যে রেখে গেছে সে পরিবার চলতে করে হিমচিম না খাওয়া, সব কিছু যদি ঠিক থাকে তাহলে ওই বান্দার পর হজ কি হয়? ফরজ হয়। হজ শুরু হয়েছিল কোত্থেকে? হাজার হাজার কষ্ট, শ্রম, পরিশ্রম, শত শত বছর ধরে চেষ্টার পরিণাম ফলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম সমন্বিত তিনার বিবি হাজরা আলাইহিসসালামের কি কষ্ট ক্লেশ ছিল, তাদের শ্রম চেষ্টার মাধ্যমেই হজ কি হয়? অনুষ্ঠিত হয়। শেষে একদম 632 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের হজের মাধ্যমে হজটা কি কার্যক্রম পরিপূর্ণ শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন সফরে গেলেন আল্লাহ তাআলা নির্দেশে, হাজরা আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ছোট বাচ্চা। তখন আল্লাহ নির্দেশ যেহেতু চলে যেতে হবে, চলে গেলেন সফরে মক্কার এক নির্জন নিবিড় জায়গাতে। হাজরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে সফরে চলে গেলেন। এর মাঝখানে খাওয়া দাওয়া একটু সমস্যা হয়েছিল। রিজিকের জন্য আল্লাহর বান্দা জাতির পিতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে গিয়েছিলেন। দোয়াটা কি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। রিজিকের জন্য কোনো সমস্যা না হয়,
আল্লাহ তাআলার কাছে বিবি এবং সন্তানের জন্য কি করে গিয়েছেন? দোয়া করে গিয়েছিলেন। তারপর যখন রিজিকের অভাব বাটা চলে আসে, তোমরা একটু ভিতরে চলে আসো, অভাব চলে আসে, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ানোর জন্য সর্বশেষ একটু পানি খুঁজতেছিলেন। পানি। সন্তানের মুখ, জবান, জিহ্বা একদম কি হয়েছে? শুকাইয়া গেছে। তো বাচ্চারা যখন জবান শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, তখন মায়ের বুকের দুধ কি চায়। তো খাদ্যের অভাবে, রিজিকের অভাবে আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মধ্যে কি ছিল না? দুধ পর্যন্ত কি শেষ হয়ে গিয়েছিল। এই অবস্থায় সন্তানের মুখ শুকিয়ে যায়, পানির প্রয়োজন ছিল। মক্কার নগরী উত্তপ্ত মরুবাড়ির নগরী, পানির কোনো সন্ধান নেই। হ্যাঁ, আল্লাহর বান্দী কত কষ্ট করেছিলেন। মক্কাতে তো বালি, মক্কার বালিগুলো যারা সৌদি আরব ছিল বা হাজি যারা গিয়েছে তারা বলতে পারবে, দূর থেকে অনেক দূরের এক বালির স্তূপ আপনার কাছে মনে হবে যে এটা সাগরের পানি। বালিগুলো কি করে? চিকচিক করে। দূর থেকে মনে হয় যে ওই জায়গায় কি আছে? পানি আছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে পানি মনে করে অনেক জায়গায় ছোটাছুটি করেছেন, গিয়ে আসলে দেখেছেন পানি না, মরুবালি চিকচিক করতেছে। এই যে দৌড় দিছে, এই দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ বলছে, কোনো হাজির হজ আদায় হবে না সাফা মারওয়া সাই যদি না করো। আমার খাঁটি বান্দি হাজরা যে দৌড় দিছে, ওই দৌড়টা আমার কাছে এমন পছন্দ হয়েছে, কোনো হাজি যদি ওই দৌড় না দাও, কোনো হাজির হজ আমি আল্লাহ তাআলা কবুল করব না। কেমন ছিল তারা? সন্তানের হক আদায় করার ক্ষেত্র ছিল খুব কি সচেতন। এজন্য আল্লাহ তাআলা বান্দির দৌড় এত পছন্দ করছে। হজের মতো একটা ফরজ বিধান বলে, ওই হাজারের মতো যদি দৌড় না দাও ওই জায়গাতে, তোমার হজ কি হবে না? আদায় হবে। এখন তাহলে শেষ একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মাধ্যমে হজের সম্পূর্ণ কার্যক্রম কি হয়? অনুষ্ঠিত হয় 632 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে সংক্ষিপ্ত হজের কি ইতিহাস। হজ আদায় করতে গেলে অনেক কিছু বিষয় দিয়ে আছে, জানা লাগে, বুঝতে হয়। শুধু হজ আদায় করলে কি হবে না। হজটা যদি হজের মতো হয়ে যায়, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবী আমার বলে, কোন বান্দার হজটা যদি হজ্জে মাবরুর হয়, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, ওই বান্দার জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার হজ যদি আদায় হয়ে যায়, কোন বান্দার হজটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, ওই সন্তান ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসার পরে যেভাবে নিষ্পাপ থাকে, হজ যদি বান্দার কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে আমি ওই রকম পাপ থেকে মুক্ত করে দেই, পবিত্র বানায় দেই। গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে ছোট বাচ্চা যেভাবে নিষ্পাপ হয়ে বের হয়, আমি আমার বান্দাকে হজ কবুল করার মাধ্যমে তেমন নিষ্পাপ বানিয়ে দেই। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मई का नाम है, दोनों आलम की हकीकत के पैमाना में है। शमा में हिम्मत का जो एक परवाना बहे, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह ताला यदि चाहे কোন বান্দাকে ক্ষমা করে দিবে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা।
আবার আল্লাহ তাআলা যদি চায় কোনো বান্দাকে ক্ষমা করবে না, এটাও আল্লাহ তাআলার ইচ্ছা। হজ যদি মরার মতো হওয়া যায়, আল্লাহ তাআলার হজটা যদি কবুল হয়ে যায়, কিছু কিছু হাজিরা এমন আবেগপ্রবণ হয়ে যায়, হজটা শেষ হওয়ার পরে, সফর শেষ হওয়ার পরে আর ফিরে আসতে চায় না, মনকে আর মানাতে পারে না। মনে হয় যেন বাংলাদেশে যে আমার জমিন আছে, বাড়ি আছে, ঘর আছে, আমার কিছুই নাই, মক্কা মদিনা আমার জন্মস্থান। এমন আবেগপ্রবণ হয়ে যায়, মক্কা মদিনা হাজিরা আর ছেড়ে আসতে চায় না, ঠিক না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ইহুদি খ্রিস্টানদের অত্যাচারের কারণে আমার নবী ব্যতীত আমার নবীকে একটা পর্যায়ে জন্মস্থান ত্যাগ করতে হয়েছে। শেষ সময় আমার নবী মক্কার কাছে গেলেন, কাবা ঘরের কাছে গেলেন, যার পরে কাবাকে ডাক দিয়ে বলে, রে কাবা, আর তো মনে হয় তোমাকে দেখা হবে না। আমার গোত্রের লোকেরা আমাকে কত নির্যাতন করে, আমাকে কত আঘাত দেয়, আমার মন তো চায় না কাবারে আমি তোরে ছাইরা চলে যাই, কিন্তু আমার আল্লাহ তাআলার নির্দেশ, আমাকে চলে যাইতে হবে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়তে চাইলেন, কাফির ইহুদি খ্রিস্টানরা ওই 2 রাকাত নামাজ পড়তে দেয় নাই। আমার নবী বুক ফাড়া কান্না, মা নাই, বাবা নাই, আমার আপন বলতে কেউ নাই, ও কাবা, আজ আমার জন্মভূমি ত্যাগ করতে হয়, আজকে আমি কষ্ট ভরা মন নিয়ে যাই, একদিন আমি বিজয়ের মালা পরে এই মক্কা নগরী স্বাধীন করব, পুরো ইসলাম ধর্মকে আমি বিজয় করব। আল্লাহু আকবার। শেষে আমার নবী মক্কা বিজয় করলেন, মক্কা তো আসলেন, কিন্তু কাফের ইহুদি খ্রিস্টানদের কোনো ছিটাফটার দেখা যায় নাই। এজন্য মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মক্কার ভালোবাসা ছাড়া কোনো ইমানদার হতে পারে না। হজ আদায় করা যে কত একটা আবেগপ্রবণ, যদি বান্দা তৌফিক হয় করে যাও। আল্লাহর খাঁটি আশিক বান্দারা আল্লাহ তাআলাকে খুঁজে সিজদা যায়, আল্লাহকে খুঁজে রুকুতে যায়, আল্লাহকে খুঁজে কোরআন পড়ে, আল্লাহকে খুঁজে, যে আল্লাহর জন্য এত কিছু করে, যে আল্লাহর জন্য পর্দা করে, যে আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়ে অজু, বড় কষ্টের ব্যাপার, ঠান্ডা পানি দিয়ে অজু করে আরামের ঘুমটাকে হারাম করে, দুনিয়ার সব মানুষ ঘুমায়, ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, যে মাওলাকে দেখার জন্য কত জায়গা গেছে, কত চরমনাই সারসিনা গেছে, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য তাবলিগের ময়দানে যায়, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য কোরআন হাদিসের মজমায় যায়, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর ঘ্রাণটা পাওয়ার জন্য দুনিয়ার কত জায়গা ছোটাছুটি করছে। শেষ সময়ে যখন আল্লাহর বান্দা কারো ওই কাবা ঘরের মধ্যে যায়, বান্দার কাছে কেমন যেন মনে হয় আমার মাওলার নিদর্শন কেমন যেন এই ঘরকে বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব, নাই তো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানা
হাতে ভর করি। আমার আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মক্কা নগরীর ভালোবাসা বান্দা তোমার ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলা এই মক্কাকে কত সুন্দরভাবে বেষ্টনী করে রেখেছেন। আল্লাহ পাক সূরাত আলে ইমরানের 96 সূরাতুল বাকারা 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ও বান্দা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, আমি এই ঘরকে সর্বপ্রথম নির্মাণ করেছি লিন-নাস, মানুষের জন্য। সর্বপ্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা কাবা নির্মাণ করলেন কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে বেষ্টনী করেছি বরকতপূর্ণ দ্বারা, বরকতময় দ্বারা। কাদের জন্য? ওয়া হুদাল লিল আলামিন, যারা হেদায়েত প্রাপ্ত এবং যারা বিশ্বাসী। আমি রব্বে কারিমকে বিশ্বাস করে আমি ওই ঘরকে মানুষের জন্য, ওই সকল মানুষের জন্য নির্মাণ করেছি যারা আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত বান্দা এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, আমি সেখানে নিদর্শন রেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরটা কেমন বান্দা, দুনিয়ার যে জায়গায় যাও তোমার জানের ভয় আছে, প্রাণের ভয় আছে, ধন দৌলতের ঘর বাড়ির ভয় আছে, কিন্তু বান্দারে সবচেয়ে বড় কথা হলো বান্দা, দুনিয়ার যে এখানে যাও তোমার জানের ভয় থাকে। ওমান দাখালাহু কানা আমিনা, আমি এই ঘরটাকে এমনভাবে তৈরি করছি বান্দা তুমি এখানে আসলে তোমার আর কোনো কিছুর ভয় থাকে না। এটা তোমার জন্য আমি নিরাপদ করে দিয়েছি। তারপর আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান্নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ও বান্দা আমার, যাদের সামর্থ্য আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা সামর্থ্য আছে, বান্দা তোমরা ওই কাবার হজ আদায় করবা। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, যারা কুফরি করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন কি না? জানেন। যার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করবে না, আল্লাহ তাআলা জানেন না? জানেন। বলেন, শুরুতে বলেছিলাম হজ কবুল হওয়ার জন্য শর্ত, ফরজ কি? ফরজ হওয়ার জন্য শর্ত কি ছিল? এক নম্বরে মুসলমান হতে হবে। শুধু মুসলমান হলে চলবে না, প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্কা নারী। তারপর আসেন, তার গৃহ থেকে হজের সফরের উদ্দেশ্যে বের হয় মক্কা নগরীতে যাওয়া আসা এবং মধ্যবর্তী সময় যে সময়টা সে সেখানে থাকবে, এই থাকার ক্ষেত্রে যত প্রয়োজন আছে সব প্রয়োজন সে মেটাতে পারার সক্ষমতা থাকবে। এর ভিতরে পরিবার যে রেখে গেছে, ওই পরিবার চলতে সমস্যা হবে কিনা, হিমচিম খাবে কিনা, রিজিকের মতো কোনো বাটা আসবে কিনা, সব কিছু যদি বান্দার ঠিক থাকে এবং সর্বশেষ টাকা যদি হালাল হয়, ওই বান্দার পরে হজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এখন আসেন, যারা হজ আদায় করবে তাদের প্রস্তুতিমূলক একটা কাজ। সর্বপ্রথম কাজ হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। নিয়তকে, সমাজের মধ্যে অনেক হাজি আছে কয় আমি হজ আদায় করছি, হাজি বলে ডাক না দিলাম ফিরে তাকাম না, এমন কিন্তু অনেক আছে। ডাকাতে অনেক দেখছেন, আরে অনেক টাকা পয়সার মালিক, পুরান টাকায়, মানে হাজি না ডাক দিলে ফিরে তাকায় না, এমন অবস্থা। তাহলে হজটা একমাত্র কার জন্য আদায় করতে হবে? আল্লাহর জন্য। আমাকে কেউ হাজি বলবে কিনা বা মানুষকে দেখানোর জন্য, কোনো ধরনের মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য হজ আদায় করা যাবে না। আমার টাকা দিতেছি, আমার শ্রম, আমার সব কষ্ট, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হজ এটা আমি আল্লাহর জন্য কি করতেছি, এই নিয়ত কি করা? পরিশুদ্ধ করা। নিয়তের ভেজাল থাকলে সব যাবে। 2 নম্বর হচ্ছে পাপ মোচন করা। আল্লাহ অতীতে যা গুনাহ করছে, আল্লাহ শুনেছি হজ আদায় করলে নাকি আল্লাহ তুমি নিঃসব বানায় দাও, অতীতে তো অনেক গুনাহ করছে, আল্লাহ অনেক গুনাহ আছে আমার জীবনে,
হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হক নষ্ট করা, জুলুম করা, সব কিছু গুনাহ আমি বান্দার ভিতরে আছে। বয়সটা যদিও অল্প, হায়াতটা যদিও অল্প, গুনাহ করছে এমন গুনাহ যেটার কোনো কুল নেই। আল্লাহ মাপ চাই, অতীত সব গুনার জন্য মাপ চাই। কাজটা তুমি কী করে নিও? আদায় করে নিও। এই বলে কী করা? তওবা করা, 2 নাম্বার কাজ। 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, 2 নাম্বারে কী করা? তওবা করা, 3 নাম্বারে হালাল উপার্জন। হজে যা খরচ করবে এটা সম্পূর্ণ হালাল উপার্জন কি হতে হবে। হাজ্জুল মাবরুর, হজটা কবুল হওয়ার জন্য আল্লাহ নবী বলেন তোমার উপার্জনটা সম্পূর্ণ, হজের উপার্জনটা কী হতে হবে? হালাল হতে হবে। 4 নাম্বার হচ্ছে হজের ফরজ কি, ওয়াজিব কি, সুন্নত কি, নিয়ম কি, পদ্ধতি কি, এগুলা হজকারী ব্যক্তির কি থাকতে হবে? জানা থাকতে হবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, পদ্ধতি, নিয়ম নিয়ে আলোচনা করব। সকলে আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।